সামার ক্যাপিটাল অফ ব্রিটিশ ইন্ডিয়া। হিমাচল প্রদেশের সবচেয়ে বড় শহর এবং রাজধানী সিমলা, যা এই রাজ্যের বাণিজ্যিক, সাংস্কৃতিক এবং শিক্ষার মূল কেন্দ্র। 1864 সালে ব্রিটিশ শাসিত ভারতবর্ষে সিমলাকে করে দেওয়া হয়েছিল সামার ক্যাপিটাল অফ ইন্ডিয়া। পরে ভারত স্বাধীন হলে এই শহর হয় পূর্ব পাঞ্জাবের রাজধানী এবং অবশেষে 1966 সালে সিমলা হয়ে ওঠে হিমাচল প্রদেশের রাজধানী। বরফে ঢাকা শৃঙ্গ, প্রাচীন স্থাপত্য এবং ইউরোপিয়ান কলোনাইজেশনের সঙ্গে গড়ে ওঠা এই শহর প্রকৃতিপ্রেমীদের মন কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট। আজকের এই ভিডিওতে আমি চেষ্টা করব উত্তর ভারতের সবচেয়ে বড় শহর সিমলার সেই বিখ্যাত মল রোডের কিছু মুহূর্ত আপনাদের কাছে তুলে ধরার। আর সাথে থাকবে সিমলা ভ্রমণের খরচ, হোটেল, সাইটসিন এবং আরও নানান তথ্য। আমার ভিডিওগুলি আপনাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করবেন। চলুন দেরি না করে শুরু করি আজকের পর্ব। যেহেতু আমাদের গাড়ি এবং হোটেল প্রথম থেকেই বুকড ছিল, তাই স্টেশন থেকে বেরিয়ে আমরা দেরি না করে প্রথমেই উপরে গাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম এবং সাক্ষী হয়েছিলাম এই কুইন্স অফ হিমালয়া অর্থাৎ সিমলা শহরের কিছু অপূর্ব প্রাকৃতিক দৃশ্যের, যা মন কেড়ে নেওয়ার মতো। তো এটা আমাদের হোটেল হান্স, কথা বলে নিয়েছি, 3টা রুম আমাদের বুক ছিল। तो लेट्स चेक इन नाउ। उधर ऊपर जाना पड़ेगा भैया, रूम नंबर कागज लगेंगे। ठीक है ठीक है ठीक है भैया। आपकी एक ही हां, हमारा डिलक्स रूम था। ठीक है। সিমলায় আমাদের হোটেলের নাম ছিল হোটেল হান্স, যা মেল রোডের খুবই কাছে অবস্থিত। হোটেলের রুমগুলি যথেষ্ট স্পেশিয়াস ছিল এবং গোছানো এবং পরিপাটি। এছাড়া সবচেয়ে ভালো বিষয় যেটি ছিল, রুমের জানালা থেকে এই পাহাড়ের কোলে অবস্থিত সিমলা শহরটাকে সত্যি খুব সুন্দর দেখাচ্ছিল। এই হোটেলের ডিটেলসগুলি আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম এবং সাথে রইল আমাদের ট্যুর অ্যাডভাইজার ট্যুর অ্যান্ড প্যাকার্সের ডিটেলস, যাতে আপনারা পরবর্তীকালে সিমলা আসলে আপনাদের বুকিং করতে সুবিধা হয়। টানা 2 দিন ট্রেন জার্নি করার পরে স্নান করে ক্লান্ত শরীরে একটু শক্তি যোগান দিতে বেরিয়ে পড়লাম মাল রোডের দিকে লাঞ্চের উদ্দেশ্যে। আমরা নিয়েছি একটা চিকেন দহিওয়ালা, একটা চিকেন টাকাটাক, নিয়েছে চিলি চিকেন, রাইস আর বাটার তন্দুরি রুটি। পেট পূজা শেষ করার পরে আমরা বেরিয়ে পড়লাম মাল রোডের উদ্দেশ্যে, যেখানে আমাদের পরবর্তী গন্তব্যস্থল ছিল সিমলা চার্চ, সিমলা লাইব্রেরি, লাক্কার বাজার এবং সিমলা কালীবাড়ি। সিমলা মাল রোডের রাস্তাটা ছিল খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। এছাড়া ছিল অনেক বসার জায়গা, যেখানে আপনাদের যদি ক্লান্ত মনে হয় আপনারা সেখানে কিছুক্ষণ বসে রেস্ট নিতে পারেন। একটা কথা আপনারা মনে রাখবেন, আপনারা যদি নভেম্বর, ডিসেম্বর অথবা জানুয়ারিতে সিমলা আসেন, তাহলে এখানে টেম্পারেচার খুবই লো থাকে। সুতরাং আপনারা প্রয়োজন মতো গরমের কাপড় আপনাদের সাথে ক্যারি করবেন। সিমলা মাল রোডের দুপাশেই রয়েছে অনেক দোকান, যেখানে আপনারা চাইলে কিছু জিনিস কিনে নিতে পারেন। এছাড়াও রয়েছে অনেক ক্যাফে, যেখানে আপনারা কিছুটা সময় পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে করতে কাটিয়ে নিতে পারেন। কিছুটা এগিয়ে আসলে আপনারা দেখতে পাবেন সিমলা যাত্রী প্রতীক্ষালয়, যেখানে সিমলার মল রোডের প্রতিটি দর্শনীয় স্থান এবং তার দূরত্ব দেয়া থাকবে।
যা দেখে আপনারা সহজেই পথ চিনতে পারবেন। আপনাদের সুবিধার্থে আমি সেটি আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। অবশেষে অনেকটা পথ অতিক্রম করার পরে সন্ধ্যা নামার মুখে আমরা এসে পৌঁছালাম সিমলা ক্রাইস্ট চার্চে। 1844 সালের 9 সেপ্টেম্বর কলকাতার বিশপ ড্যানিয়েল উইলসন এই চার্চের নির্মাণ করেন। এই চার্চটি নির্মাণ করতে তখনকার দিনে খরচা পড়েছিল নগদ 50,000 টাকা। এর ঠিক পাশেই ব্রিটিশ কার্যে আরেকটি উদাহরণ হিসেবে রয়েছে সিমলা স্টেট লাইব্রেরি, যা নির্মাণ হয় 1860 সালে। মঙ্গলবার থেকে রবিবার পর্যন্ত এই লাইব্রেরি খোলা থাকে। আর এই স্টেট লাইব্রেরির পিছনেই যে জায়গাটি আপনারা দেখছেন, সেখানেই শুটিং হয়েছিল সে বিখ্যাত 3 ইডিয়টস সিনেমা। এরপরে আমরা চলে গিয়েছিলাম সিমলা কালীবাড়িতে। সিমলা কালীবাড়িতে থাকা খাওয়ার সুবন্দোবস্ত রয়েছে। আপনারা চাইলেও সিমলা কালীবাড়িতে রাত যাপন করতে পারেন। সিমলা কালীবাড়ির সমস্ত বুকিং ডিটেলস আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। এছাড়াও সিমলা কালীবাড়ি থেকে সূর্যাস্ত খুব সুন্দর দেখা যায়। আপনারা সিমলা আসলে সিমলা কালীবাড়ি যেতে ভুলবেন না। क्या बात कर रहे हो? जब सार्वन भैया 3 इडियट्स मूवी में आपने रोल किया है बोल रहे हैं। अच्छा, और कौन सा मूवी है? गाड़ी जिसमें आपके पीछे खड़े आप। सो भैया के पास हम छोले कुलचे ले रहे हैं। कैसा है?
तो थोड़ा सेलिब्रिटी बन गया। टेस्टी हो। मैंने बोला कि उन्होंने 3 इडियट्स में भी काम किया है। अभी देखोगे ना? हाँ देख रहे, खा के देख रहे। अभी बहुत टेस्ट कर लिए, देखे नहीं है। और एक बार जाके अब बोले होगा, अब जाके देखेंगे, एक बार। आपका नाम क्या है? कमलेश कुमार गुप्ता जी। अच्छा, और आप यहाँ पर ही बैठते हैं ना? लक्का बाजार डीवी स्कूल मेरा लक्का बाजार डीवी स्कूल पास। ये बटर लगा दिया आपका, एक कुलचा गर्म हो गया। हाँ, अब इसमें जो अपना जायका है ना हमारा, वो अब डालना, अब छोला जाएगा। आलू, चने, टमाटर, प्याज, खीरा, नींबू, ये हो गया आपका इमली पुदीने की चटनी। तो ये रहा हमारा छोले कुलचे। ट्राई करके बता दे कैसे हैं। टेस्ट तो बढ़िया है, टेस्ट बढ़िया। मोमो कितने करके है भैया? मोमो 60 रुपए के प्लेट है। नॉर्मल मोमो, वेज मोमो। वेज ओनली वेज। ओके, आपके पास सिर्फ वेज ही मिलता है? वेज मोमो ही है। পর আমরা লক্কর বাজারে কিছু খাবার আইটেম ট্রাই করে নিয়েছিলাম। আপনারা চাইলে লক্কর বাজারে কিছু খাবার আইটেম ট্রাই করে দেখতে পারেন। এখানে রয়েছে অনেক খাবার দোকান, পাশাপাশি রয়েছে অনেক রকমারি দোকান, যেখান থেকে আপনারা পরিবার, অফিস কিংবা বন্ধুদের জন্য কিছু কিনে নিতে পারেন, তবে একটু দামাদামি করে নেবেন। এরপর ক্লান্ত শরীরকে বেশি ব্যস্ত না করে আমরা রওনা হয়েছিলাম হোটেলের উদ্দেশ্যে। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের মূল্যবান ফিডব্যাক আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। দেখা হবে পরের এপিসোডে।